সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি কাশিয়াপুকুর কোরই কাশিয়াপুকুর গ্রামে অবস্থান করতেছি। কাশিয়াপুকুর গ্রামে দেখেন, এটা বাড়ি। এই যে এই পাশটাতে বাড়ি, এই পাশটা কিন্তু বাড়ি। আর এই বাড়ির পাশেই এই যে পুকুর দেখেন। এই পুকুরে এই যে দেখেন, এটা একটা গাছ, মিষ্টি কদুর গাছ, কুমড়ার গাছ আর কি। কুমড়ার গাছ লাগানো হয়েছে। আর এই যে দেখেন, সিমের বীজ দেওয়া হয়েছিল, সেই বীজটা এখানে লাগাচ্ছে। এই যে সিমের গাছ, খুব সুন্দরভাবে কিন্তু সিমের গাছটা হয়ে গেছে। এখন এই যে এখানে ঝাংলা দিয়ে দিছে বাড়ির পাশে। এই যে এখানে ওনারা ইয়াও লাগাইছে, এই যে পুঁই শাক লাগাইছে। পুঁই শাক ছাড়া এখানে দেখেন এই যে মিষ্টি কদুর গাছ লাগাইছে। এখানে একটা কদু ধরে আছে দেখেন, এই যে এখানে একটা কদু ধরে আছে, এই যে এখানে। এবং এই পাশটাতে এই যে আমি হাত দিয়ে ধরে আছি, একটা কদু হয়ে গেছে, মিষ্টি কদু দেখেন। এই যে মিষ্টি কদু। তো এই যে বাড়িওয়ালা, আমি মনে করি যে আমি যে বীজ দিছি, এছাড়াও কিন্তু ওনারা আগের থেকেই এই শাকসবজির বীজগুলো বাড়ির আশেপাশে লাগাইছে আর কি। আসলে এই বাড়িওয়ালা কিন্তু সচেতন মানুষ। তারা দেখেন এতটুকু জায়গার মধ্যেও কাজে লাগানোর চেষ্টা করছে। সামান্য একটু জায়গা দেখেন, আমি চলাফেরা করব এরকমও পরিস্থিতি নাই। এতটুকু জায়গার মধ্যে যদি তারা এরকম শাকসবজি লাগায়, আমাদের অনেক ফাঁকা জায়গা পড়ে থাকে ভাই। একটু শ্রম দিলে, এই যে মিষ্টি কদুটা হয়ে গেছে না, একটা মিষ্টি কদু কিনতে গেলে 70 থেকে 80 টাকা লাগবে। কারণ কি, 2 কেজির নিচে কোনো মিষ্টি কদু হয় না। 1 কেজি খুবই কম, 2 কেজি 3 কেজি 2.5 কেজি এরকম হয়। তো 70 থেকে 80 টাকা লাগবে একটা মিষ্টি কদু কিনতে। সেই চাহিদাটা কি এই বাড়িওয়ালার পূরণ হলো না? আমি এই কথাটাই বারবার বোঝানোর চেষ্টা করে যাচ্ছি। আপনারা অবশ্যই বাড়ির আশেপাশে ফাঁকা জায়গাতে কোনো না কোনো শাকসবজির বীজ লাগাবেন। আমি করে যাচ্ছি আমার কাজটা, আপনাদের দায়িত্ব আপনাদের বাড়ির আশেপাশে ফাঁকা জায়গায় বীজ লাগানো, শাকসবজির বীজ লাগানো, বিভিন্ন সবজির বীজ লাগানো।